তো শাসকরা আসলে সবই একই চরিত্রের হয় আমরা দেখেছি। তারা সবসময় খালি ষড়যন্ত্র খোঁজে। বিরোধিতাকারীকে তারা বলে ষড়যন্ত্রকারী, সরকারের বিরোধিতা করলে তারা বলে রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশের বয়স 54 বছর, 55 বছর। এর মধ্যে 20.5 বছর ক্ষমতার চূড়ায় ছিলেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার রাজনীতির অন্দরমহলে ঢোকা, বলবো এটা 1981 সালের আওয়ামী লীগের কাউন্সিলে যখন তিনি দলের সভাপতি নির্বাচিত হন, তখন বিবেচনা একটাই ছিল যে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। তো তার আর অন্য কোনো ইয়ে ছিল না, কারণ ওই সময়ে আওয়ামী লীগের মধ্যে অনেক কোন্দল ছিল, দলের সভাপতি কে হবে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, পরিবারের একজন হলে হয়তো দলটা ঠিক রাখা যাবে, কারণ শেখ মুজিবকে নিয়ে মানুষের এক ধরনের আবেগ আছে, তার একটা কাল্ট আছে। তো তার মেয়ে হিসাবে ওই সময়ের মতন আওয়ামী লীগের কোন্দলটা ধামাচাপা দেওয়া গেল। কিন্তু শেখ হাসিনা খুব দ্রুতই তার পজিশনটা অ্যাসার্ট করলেন দলের মধ্যে, এবং দলে যত ভিন্ন মতের লোক ছিল তাদেরকে আস্তে আস্তে দল থেকে বের করে দলকে পরিষ্কার করা শুরু করলেন। প্রথমেই 83 সালে আমরা দেখলাম যে দল, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো নিয়ন্ত্রণ করতো আব্দুর রাজ্জাক, তাকে চলে যেতে হলো। তারপরে 1991 সালের একটা নির্বাচনে শেখ হাসিনা খুব আস্থাশীল ছিলেন যে আওয়ামী লীগ জিতবে। ওই সময় আওয়ামী লীগ বড় দল, সংগঠিত দল, তৃণমূলে তাদের কমিটি আছে, বিএনপি ওই সময় ছিল খুব অনেকটা এলোমেলো ছন্নছাড়া। কিন্তু সমস্ত ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। এবং ওই সময়ই আমরা শেখ হাসিনাকে দেখলাম যে ঢাকায় দুজন অখ্যাত বিএনপির প্রার্থীর কাছে হেরে যেতে, সাদেক হোসেন খোকা এবং আব্দুল মান্নান। এরপর থেকে আমরা দেখেছি শেখ হাসিনাকে যেখানে তার ভোট ব্যাংক নাই সেখানে তিনি দাঁড়াতেন না। তিনি দাঁড়াতেন গোপালগঞ্জ, বাগেরহাট, ওই সমস্ত এলাকায়। ঢাকা শহরে নির্বাচন করার মতন দুঃসাহস তিনি আর দেখান নাই। তো এই গেল একটা। নির্বাচনে যেন তেনভাবে জেতার একটা চিন্তা তার মধ্যে সবসময় ছিল, এবং 91 নির্বাচনের পরে উনি আবিষ্কার করলেন যে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। অথচ ওই সময়ে যে অন্তর্বর্তী সরকার ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, ওই 3 মাস সময়টাই কিন্তু আমরা বাংলাদেশে নাগরিকরা সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করেছি। এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যতটুকু সম্ভব সেটা সেবারই হয়েছিল 91 সালে। তো হাসিনা বললেন কি সূক্ষ্ম কারচুপি হয়েছে, তার মানে হচ্ছে তার কথা ছিল যে মানুষ তো তাকে ভোট দিয়েছে কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো মানুষ যে তাকে ভোট দিয়েছে এটা ব্যাপারে নিশ্চিন্ত হলেন কীভাবে? তো এই হচ্ছে তার চিন্তাভাবনাটা, যে আওয়ামী লীগকে নির্বাচনে জিততে হবে এবং আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল হচ্ছে তাদের দেশপ্রেম নাই, একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে আওয়ামী লীগ। এবং কন্টিনিউয়াসলি তিনি বলতেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র তত্ত্বটা তিনি পেয়েছেন তার বাবার কাছ থেকে, কারণ শেখ মুজিবও সবসময় বলতেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই সবসময় ষড়যন্ত্র। এবং তিনি এটা পেয়েছিলেন পাকিস্তানি শাসকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে, যে পাকিস্তানি শাসকরাও সবসময় বলতো যে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিদেশি শত্রুরা ইঙ্গিত করতেন, ভারতের এজেন্টরা, যে পাকিস্তানের স্বাধীনতা বিপন্ন শিশু রাষ্ট্র, এখানে এত বেশি হইচই, বিরোধিতা এটা করে করে ষড়যন্ত্র করা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার জন্য। পাকিস্তান খাতরে মে হায়, মানে পাকিস্তান খুব বিপদের মধ্যে আছে, শিশু রাষ্ট্র, এই সমস্ত তত্ত্ব। তো শেখ মুজিবও একই জিনিস আওড়াতেন সবসময়, যে সবসময় ষড়যন্ত্র হচ্ছে, এবং ষড়যন্ত্র হলেই তিনি বলতেন যে এরা রাজাকার, এরা চীন পাকিস্তানের এজেন্ট। তো শাসকরা আসলে সবই একই চরিত্রের হয় আমরা দেখেছি, তারা সবসময়
খালি ষড়যন্ত্র খোঁজে। বিরোধিতাকারীকে তারা বলে ষড়যন্ত্রকারী, সরকারের বিরোধিতা করলে তারা বলে রাষ্ট্রদ্রোহী। এটা তাদের রক্তে মধ্যে মিশে গেছে। আর বাংলাদেশের ধারাবাহিকভাবে আমি দেখেছি সব শাসকের মধ্যে এই জিনিসটা।